এই শীতের মধ্যে আজকে একদম সকাল সকাল চলে গেলাম বাজারে। আজকে কিন্তু আম্মু দুধ পুলি পিঠা বানাবে আর এর জন্য চাল ভাঙানো লাগবে। দোকানে চলে আসছি চাল ভাঙাতে। বাসায় এসে আম্মু এই চালের গুঁড়োটাকে সুন্দর করে সিদ্ধ করে নিল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় কিভাবে আম্মু দুধ পুলি বানাবে। এই পিঠাটা খেতে যেমন মজা হয় তবে বানাতেও কিন্তু তেমনই ঝামেলাদায়ক হয়। কি আর বলবো, এত সময় লাগছিল। আচ্ছা যাই হোক, পিঠাটা মজা হলেই হয়। পিঠা বানাবে বলে আম্মু কিন্তু আগের দিনই দুই বোনকে আসতে বলেছিল আর ওরা অনেক বেশি হেল্প করছে। এখানে কিন্তু দুধ বসিয়ে দিল। দুধ পুলির জন্য দুধ তো মাস্ট থাকতেই হবে। প্লেটে যে কোরানো নারিকেলগুলো ছিল সেই নারিকেল আর গুড় একসাথে মিশিয়ে কিন্তু একটা পুর তৈরি করবে। আর এই পুরটাই কিন্তু আমাদের ছোট ছোট পুলির মধ্যে দেওয়া হবে। এই দুইটা জিনিস কিন্তু সুন্দরভাবে মিক্সড করে পুর তৈরি করতে হবে। এটাকে এখন সুন্দরভাবে জাল করে নিতে হবে। আর এখানে সিদ্ধ চালের গুঁড়োটা ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এই মথাটা যত সুন্দর আর সফট হবে পিঠাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে। এই সবগুলো কাজই কিন্তু আমার দুই বোন একা মিলেই করেছে। এখন ভালোভাবে যখন এটা মোথা হয়ে যাবে একসাথে আমরা রেখে দিলাম আর এটাকে ভালোভাবে ডেকে রেখে দিতে হবে যাতে বাইরের বাতাস এটাকে শক্ত করে না দেয়। কারণ এটাতে যদি বাতাস লাগে তাহলে কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এখানে আমাদের পুরটা সম্পূর্ণ রেডি। কত বেশি সুন্দর লাগছে দেখো পুরটা। এখন সেই ডোটা থেকে কিন্তু একটু একটু করে কেটে নিয়ে লম্বা একটা শেপ দিচ্ছে। এটা হচ্ছে সেওই বানানো হবে। এরকমভাবে লম্বা করে নেওয়ার পর এরপর আস্তে আস্তে কিন্তু সেওই পিঠার একটা শেপ দিয়ে দিলেই হয়ে যায়। এই যে এখানে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলে নিছি পিঠাটা অনেক বেশি ঝামেলার। আর এই পিঠাটাকে কিন্তু অনেকে সেওই বলে, চুষি পিঠা বলে, অনেক কিছুই বলে। যাই হোক, এখানে আমি পুলি বানানোর জন্য কিন্তু একটা শেপ দিয়ে নিতেছে। ফার্স্টে গোল বলের মতো করে নিয়েছিল, এরপর এরকমভাবে করে সুন্দর একটা সাইজ করে নিল। এটার ভিতরে এখন আমাদের পুরটা দেওয়া হবে। এই পুরটা দিয়ে সুন্দরভাবে চেপে চেপে নিতে হবে। এটা যেন আবার খুলে বের হয়ে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার একে একে করে সবগুলো পিঠাই কিন্তু এভাবে বানিয়ে নিবে। আজকে কিন্তু আমাদের সবাইকে মিলে অনেকগুলো পিঠা বানাতে হবে, কারণ আমাদের দুলাভাইকেও আমরা আসতে বলেছি। সবার জন্য আমরা পিঠা বানাবো, তাই অনেকগুলো পিঠা তৈরি করতে হবে। এখানে কিন্তু মাত্র কিছু পিঠাই হলো অনেকক্ষণ পর। পিঠা বানাতে দেখে লিও চলে এসেছে। লিও দেখছে এত কি কাজ করতেছে সবাই। তবে অন্যরা কাজ করলে লিওর কিন্তু বেশ খুশিই লাগে। ওর তো আর কোনো কাজ করতে হয় না, তাই আর ওর এক্সাইটেড ফিলও হয়। আমাদের কিন্তু সবগুলো সেওই কাটা হয়ে গেছে। এখানে কতগুলো সেওই হয়েছে, এগুলো বানাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। পিঠার প্রসেসিং কিন্তু প্রায় আমাদের শেষের দিকে। এবার শুধু চুলার কাজের পালা। এখন চুলা একটা পাতিলে পানি নিয়ে বসিয়ে দিল খেজুরের গুড়। এই খেজুরের গুড়টাকে এখন সুন্দরভাবে জাল করে নিবে। জাল করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের বানানো পিঠাগুলো দিয়ে দিবে আর এরপর এখানে ঢেলে দিবে দুধ। তো দুধটা কিন্তু পাশে গরম করছিল, গরম করা শেষেই কিন্তু এখানে ঢেলে দিবে। এগুলো দেওয়ার পর কিন্তু এবার আস্তে আস্তে ভালোভাবে জাল করে নিবে। ব্যাস, আর কোনো কাজ নেই। একটু পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পিঠা। পাশের চুলায় কিন্তু যে সেওটা ছিল সেটা আলাদাভাবে রান্না করবে আর এখানে যে পুলি পিঠাটা আছে সেটা আলাদাভাবে রান্না করবে। রাত বাজে 12টা, আমাদের পিঠা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে তোমরা দেখো। এবার আমি একটু নিয়ে দেখি আসলে খেতে পিঠাটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করে বাসায় পুলি পিঠা বানাতে পারো।